নমস্কার। আজকে প্রশ্নোত্তর পর্বে দেবাশিস চক্রবর্তীর একটি প্রশ্ন নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেছেন ভগবানের কোনো একটা লাইন পেয়েছেন যে শর্টকাট প্রসেসে বড় হওয়া যায় না। উনি একটু বিশদভাবে জানতে চাইছেন। ধন্যবাদ দেবাশিস চক্রবর্তীকে। আপনি যেখানেই কথাটা পেয়েছেন সত্যি সত্যি ভগবানই কথাটা বলেছিলেন। বিশেষ করে আমাদেরকে বলতেন যে শর্টকাট প্রসেসে বড় হওয়া সম্ভব। আমরা কোনো কিছু যখন পেতে চাই, সে পাওয়ার জন্য যতটুকু আমাদের এফোর্ট দেওয়া দরকার সেটাতে আমরা চিন্তা করি না, কেননা আমাদের পাওয়ার প্রতি বেশি লালসা। পাওয়াটা কেমন, তাও পাওয়াটা না, পাওয়াটা মানে ইনস্ট্যান্ট পাওয়ার প্রতি, পাওয়াটার থেকে ইনস্ট্যান্ট পাওয়ার প্রতি আমার পাওয়ার প্রতি একটা বেশি লালসা। জিব্বা আমি বের করে দাঁড়িয়ে যাচ্ছি, মানে এখনই আমার কিছু হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু বড় কিছু ঘটেছে তিল 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 করেই হয়েছে প্রতিটা। সেখানে কিন্তু মিরাকেল বলে কিছুই আলাদা নাই। যে তিল তিল করেটা ওটা হচ্ছে, এটা বলতে পারেন এই যে ধৈর্য সহকারে এইটা যে মেনটেন করে যাচ্ছে, এটা কিন্তু মিরাকেল। কারণ আমাদের আজকে তো ধৈর্য নেই। আমরা কোনো জিনিস অধ্যবসায় দিয়ে কিছু করব সেটা নেই। একটা ঘটনা উল্লেখ করছি কোনো একটা জায়গায়, ফ্রেঞ্চ বা পূর্ণ এক রাশিয়া ভাবে একজ্যাক্ট কোন কান্ট্রি মনে নেই। একজন বিপ্লবী, তিনি একটা বিশাল আন্দোলন শুরু করেছেন, সত্যি ঘটনা। তাকে ওকে সরকার থেকে, যারা সরকারের যে রুলিং পার্টি বা রুলিং রাজা হবে বা কেউ হবে, সেই সময় কথা 100 বছর আগে কথা, তাকে একটা মিথ্যা কোনো একটা ব্যাপারে ফাঁসিয়ে দিয়ে তাকে আজীবন কারাবাস দিয়ে দিয়েছে। সেই ছেলেটি, সে জানে যে আমি তো মিথ্যায় অভিযুক্ত, আমি মিথ্যায় আমাকে ফাঁসি দেওয়াচ্ছে। আর আমি সারা জীবন কারাবাসে থাকি, তাহলে আমার আন্দোলনটা ভেস্তে যাবে, আমাকে বেরোতে হইবে। তার আন্দোলনের প্রতি, তার কর্মের প্রতি বিরাট সমর্পণ, নিষ্ঠা, ভালোবাসা। তাকে আজীবন কারাবাস, তার সামনে একজন পুলিশ সবসময় থাকতো, কনক্রিট সেল, তারা মারা, শিকল দিয়ে তালা মারা, বড় তালা। তার কিন্তু বেরোনোর জন্য সবসময় একটা চেষ্টা, কিভাবে বেরোবে। এত বড়, মানে এত কনক্রিট জেলের মধ্যে বেরোনো তো কোনোভাবেই সম্ভবই না। কিন্তু সে 6-7 মাস পরে জেল থেকে বেরিয়ে গেছে। হুলস্থুল লেগে যায়। আন্দোলনের একজন মুখিয়া জেল থেকে পালিয়ে বেরিয়ে গেছে। কিভাবে বেরোলো, পুরো তদন্ত বসে, শাসনকর্তার থেকে ইনস্ট্রাকশন আসে, তদন্ত করো, কিভাবে বেরোয় গেল। পুলিশ সব অবাক, যারা ওই সময় দায়িত্ব ছিল সবাইকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তদন্তে একটা মারাত্মক একটা ব্যাপার উঠে আসছে, যেটা অকল্পনীয়, ভাবাই যায় না। সেই লোকটি জানতে পারা গেছে, মানে তদন্তে বেরিয়ে আসছে, লোকটি তালা ভেঙে বেরিয়েছে। এত বড় তালা, জেলের প্রহরী সবসময় এখানে দাঁড়িয়ে আছে, কেউ কি টের পেল না? আশ্চর্য, কেউ কি টের পেল না? একটা তালা ভাঙলে তো আওয়াজ হবে। তারপরে রিপোর্টে আসছে, দেখা গেল ওই জেলের রুমের মধ্যে একটা ছোট্ট একটা লোহার একটা স্টিক ছিল, সামান্য লোহার স্টিক, আর ওর বাসনপত্র ছিল, আর ওর জামাপত্র ছিল। ওই স্টিক দিয়ে সে তালাটাকে ভাঙতে পারেই না, কিন্তু তালা তো ভাঙা হয়েছে, এটা পুরো প্রমাণ। আর তার হাতে কিছু নেই, তার স্টিক দিয়ে ভাঙা হয়েছে, ভাঙলে তো আওয়াজ হবে। সেই লোকটি অ্যাকচুয়ালি তালাটা ওই স্টিক দিয়ে, ওই লোহার ছোট্ট একটা স্টিক দিয়ে ভেঙেছে। কিভাবে ভাঙলো? জেলের ঠিক ওই মানে যেখানে পুলিশ তারা দাঁড়িয়ে থাকতো বা প্রহরায় থাকতো, ওখানে একটা বড় পেন্ডুলাম ঘড়ি ছিল। ঘড়িটা টিক 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 করে বাজতো, আর বেশ আওয়াজ হতো। যখন 12টা বাজতো, টিং টিং 12টা করে 12টা আওয়াজ হতো।
যেমন আমাদের পুরোনো দিনের ঘড়িগুলো আমরা দেখতে পাই। সেই লোকটি সেই সময় 12টা যে আওয়াজ হতো, সেই 12টার আওয়াজের সাথে খাপ খাইয়ে ওই স্টিকগুলো দিয়ে লোহার মধ্যে ওই লকটার মধ্যে তালার মধ্যে মারত, আবার সে শুয়ে পড়ত। আবার যখন একটা বাজতো, একটা আওয়াজটাও সেইখানে বাড়ি মারত। এইভাবে প্রতি ঘন্টায় যতবারই আওয়াজ হতো, সেই আওয়াজের সাথে অ্যাডজাস্ট করে সেই স্টিক দিয়ে তালাটাকে ভাঙত, তালাটাকে মারতো এবং তালাটা আলটিমেটলি ভেঙে গেছে। অবাক, সবাই অবাক করে দেওয়া কাজ করে দিয়েছে। সবচেয়ে বড় ওই লোকটির, বিপ্লবীর এতটাই নিষ্ঠা, সে ঘুমটুম সব বাদ দিয়ে খালি ওয়েট করতো ওই কখন সে কোনো ঘন্টি আওয়াজ সে মিস করেনি। যদি রাত্রে একটাও বাজে, একটা আওয়াজ সেটাও মিস করেনি। কত তার ভালোবাসা, কত নিষ্ঠা। সে কিন্তু 6-7 মাস ধরে প্রতিটা মোমেন্টে সে কিন্তু করে গেছে। এই নিষ্ঠা কিন্তু আমাদের জীবনে খুব কমই দেখা যায়। যার ফলে কি হয়, আমরা শর্টকাট প্রসেসে কিছু বড় হতে চাই। পৃথিবীতে যারা যারা বড় হয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে, তারা একটা কনস্ট্যান্টভাবে একটা খেটে গেছে, এফোর্ট দিয়ে গেছে। চট জলদি কিছু হবে না। আর একটা কথা উনি বলতেন, ভগবান বলতেন, শ্রমের বিকল্প নাই। যেখানে শ্রম, তার কোনো বিকল্প নেই। আপনাকে শ্রম দিতে হবে, আপনাকে এফোর্ট দিতে হবে। আর এফোর্টটাই কিন্তু আপনার বিরাট বড় একটা আপনার সম্বল। আর তার থেকে বড় হচ্ছে আপনার ধৈর্য, আপনার নিষ্ঠা, অধ্যবসায়। কনস্ট্যান্টভাবে আপনি একটা লক্ষ্যতে আপনি দিয়েই চলছেন, কনস্ট্যান্ট এফোর্ট দিয়ে চলছেন। আমরা একটা বড় করে এফোর্ট দিয়ে বড় লাফানো করি, তারপরে পরে বসে পড়ি, মানে আমাদের একটা অ্যাভারেজ নেই। আজকে সেহওয়াগ খুব মারকোটা ব্যাটসম্যান, তার অনেক রেকর্ড আছে, কিন্তু সচিন তেন্ডুলকর বেস্ট 1 নম্বর প্লেয়ার। কেন বলা হয়? সচিনের অ্যাভারেজ মারত। সেহওয়াগের বড় বড় সে খেলেছে, কিন্তু অ্যাভারেজটা নেই। সেহওয়াগকে ভরসা করা যায় না, সচিনকে ভরসা করা যায়। কেন? তার মধ্যে ধারাবাহিকতা আছে। এটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, আপনার কিছুটা উত্তর দেওয়া গেছে। ভালো থাকবেন, নমস্কার।